বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার তার নির্বাচনী ইশতেহার পরিপন্থী কাজ করেছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি আরও জানায়, এবারের বাজেটটি হয়েছে গতানুগতিক এবং উচ্চাভিলাষী। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং রাজস্বের লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নযোগ্য হয়নি বলেও মনে করছে সিপিডি। হাসানুল শাওনের রিপোর্ট। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের পর্যালোচনা জানাতে সিপিডির এই সংবাদ সম্মেলন। সংস্থাটি জানায়, অর্থনীতির সংকটময় সময়ে সরকার একটি গতানুগতিক বাজেট দিয়েছে, যেখানে অতীতের মতোই জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয় সহ বেশিরভাগ ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে ২০২৫ সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এটা কোথা থেকে আসবে, এটার জন্য তো বিনিয়োগ লাগবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি। সিপিডি বলছে, কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার পর্যাপ্ত উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে। বিশেষ করে মূল্যস্ফীতি কমানোর কার্যকর পদক্ষেপ নেই জানিয়ে সিপিডি বলছে, কিছু ক্ষেত্রে এই বাজেট মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে, সেটার উপরে পড়বে। এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার ৮% থেকে কমিয়ে ৬.৫% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। সিপিডি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে করদাতাদের তিরস্কার করা হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই অন্যায্য প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এটা অবশ্যই সাংঘর্ষিক এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো, তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। যিনি নাকি কর খেলাপ করেছেন, এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর কার্যকর পদক্ষেপ এই বাজেটে অনুপস্থিত বলেও জানিয়েছে সিপিডি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।